গ্রীষ্মের শেষ ভাগে রংপুরের বাতাসে এখন হাড়িভাঙ্গা আমের মিষ্টি সুবাস। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে সোনালি হলুদ রঙের আম। বাগান জুড়ে চলছে আম পাড়া বাছাই আর বাজারজাতের ব্যস্ততা। কৃষকের চোখে মুখে তাই স্বস্তি, সঙ্গে ভালো দামের প্রত্যাশা। মিঠাপুকুর উপজেলার চ্যাংবাড়ি ইউনিয়নের কৃষক শামীম হাসান মিথুন প্রায় 5 একর জমিতে হাড়িভাঙ্গা আমের আবাদ করেছেন। উত্তম কৃষিচর্চা মেনে উৎপাদিত আমের একটি অংশ বিদেশেও যাচ্ছে। তাই এবার ফলন ও বাজার দুই দিক থেকেই লাভের আশা তার। একই প্রত্যাশা অন্য চাষিদেরও। আমাদের যে ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম, এটা চাষাবাদ করতেছি এবং এই আমটা যাতে বিদেশে রপ্তানি করা যায়, এই রপ্তানি করার উদ্দেশ্যে গ্যাপ আউটলাইন অনুযায়ী এটা চাষাবাদ করতেছি, এটাকে ট্রিটমেন্ট করতেছি, প্রপার ট্রিটমেন্ট, এবং এখানে আমরা বায়োসেফটি লেভেল ফলো করতেছি। সর্বোপরি আমরা যাতে এটাকে রপ্তানি করতে পারি বিদেশে, এবং বিদেশে রপ্তানি করতে গেলে যে যে ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় সম্পূর্ণ এখানে আমরা মেনটেন করতেছি। শুরু থেকে আমরা মানে এটার যত্ন যেভাবে করা লাগে, বেগিং, হালকা কিছু ছত্রাকনাশক দেওয়া লাগছে, এটা করছি। পানি সেচ দিছি, পানি সেচ দেওয়ার জন্যে সরকারিভাবে আমরা পাইপ পেয়েছি, আমরা ফিতা পাইপ যেটা বলে ওটা পেয়েছি। এটাতে আমাদের অনেক উপকৃত হয়েছি। পূর্বের তুলনায় এবার খরচ কম হয়েছে একটু, যেহেতু আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনারের থেকে অনেক কিছু সহযোগিতা পাওয়াতে। তারপরও প্রায় 4 থেকে 5 লাখের মতো খরচ হয়েছে। হয়তো দেখা গেছে যে হয়তো আমি বিদেশে রপ্তানি করতে পারলে হয়তো অনেক লাভবান হব। চ্যাংমারি ইউনিয়নের দক্ষিণ তিলকপাড়া গ্রামের কৃষক আবু সুফিয়ান প্রায় 6 একর জমিতে হাড়িভাঙ্গা সহ বিভিন্ন জাতের আম চাষ করেছেন। তার বিশ্বাস, অনুকূল বাজার থাকলে খরচের তুলনায় দ্বিগুণ লাভ করা সম্ভব। আর সেই লক্ষ্যেই বাগানে বসেই প্রশিক্ষণ নিচ্ছেন কৃষকরা। পার্টনার ফিল্ড স্কুলে তারা শিখছেন নিরাপদ বালাইনাশক ব্যবহার, বাগান ব্যবস্থাপনা, সেচ ও সার প্রয়োগের সঠিক পদ্ধতি, পাশাপাশি স্বাস্থ্যসম্মতভাবে ফল সংগ্রহ ও পরিবহনের কৌশল। আমাদের এলাকা লাল মাটির অঞ্চল, মানে মিঠাপুকুর লাল মাটিতে হয়। আর এখানে হাড়িভাঙ্গা আম খুব বেশি বিখ্যাত, তার কারণ যে এখানে লাল মাটিতে গাছ উৎপাদিত হয় এবং ফসল ধরে অনেক বেশি। আমটা দেখতে সুন্দর এবং এটা আঁশমুক্ত, আঁশ ছাড়া, এবং আটিটা খুবই কম, খেতে খুবই সুস্বাদু। এই জন্য হাড়িভাঙ্গা আমটা আমাদের এলাকা এবং বহির্বিশ্বেও, মোটামুটি বহির্বিশ্বে বলতে আমাদের বাংলাদেশে ছেড়েও অন্য দেশেও মোটামুটি চলে আমটা, এই জন্যই ভালো লাগে। আমরা আগে জানতাম না যে ফেরোমন ফাঁদ ব্যবহার করলে আমাদের উৎপাদন খরচ কম আসবে, বা হলুদ যে একটা আঠালো ফাঁদ আছে সেটা ব্যবহার করলে উৎপাদন খরচ কম আসবে। তারপর এখন নতুন বেগিং পদ্ধতি, যেটার মাধ্যমে আমাদের আমগুলা খুব সুন্দর একটা কালার আসবে, তাতে ক্রেতারা আকৃষ্ট হবে এবং আমরা উচ্চ মূল্যে বিক্রি করতে পারবো। আর এই পদ্ধতিগুলো ব্যবহারের ফলে আমাদের কীটনাশকের ব্যবহার কমে আসতেছে দিন দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গ্যাপ বা উত্তম কৃষি চর্চা অনুসরণের ফলে দেশের আম এখন বিশ্বের 30টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। মানসম্মত ও নিরাপদ আম উৎপাদনে রংপুরের চাষিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভবিষ্যতে রপ্তানির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশ আম উৎপাদনে সপ্তম, তো যেহেতু এই আমগুলো বাইরের দেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে না, তো এই প্রকল্প এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যদি আমরা এই গ্যাপ অনুসরণ করতে পারি তাহলে কিন্তু এই আমগুলো আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারবো। এবং সরকার যেটা লক্ষ্য আছে যে প্রত্যেকটা বিষয়ে যদি আমরা এই গ্যাপ অনুসরণ করতে পারি তাহলে বাইরের দেশের যে কাস্টমার যারা আছে, বায়ার যারা আছে, তারা কিন্তু আমাদের দেশে এই আমগুলো কিনে নেবে। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি বছর রংপুরে প্রায় 2500 হেক্টর জমিতে হাড়িভাঙ্গা আমের চাষ হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও প্রায় 30,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। আর সেই আম বিক্রি করে প্রায় 200 কোটি টাকার বাণিজ্যের স্বপ্ন দেখছেন চাষিরা। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।